এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে কবিতা 18 বছর বয়স, লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। আমরা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? কোন চরণে প্রকাশ পেয়েছে? যে এ বয়স জানে রক্তদানের পুণ্য, এ বয়স জানে কি রক্তদানের পুণ্য। উদ্দীপকের মিছিল ও যুদ্ধ মূলত দেশের জন্য জীবন বা রক্ত বাজি রাখার প্রতীক। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় 18 বছর বয়সের এই দেশের জন্য উৎসর্গ করার মানসিকতাকে রক্তদানের পুণ্য চরণের মাধ্যমে কি ফুটিয়ে তোলা হয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি? এ বয়স জানে রক্তদানের পুণ্য। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 18 বছর বয়স কবিতায় উল্লেখিত 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে? উদ্দীপকে যেটা ফুটে উঠেছে সেটা কি? ত্যাগের মহিমা। কি? ত্যাগের মহিমা। মিছিলে বা যুদ্ধে যাওয়া মানে নিজের স্বার্থ বা জীবনের মায়া ত্যাগ করা। তাই উদ্দীপক ও কবিতা উভয় জায়গাতেই তরুণদের ত্যাগ বা আত্মবিসর্জনের মহিমা কি প্রকাশ পেয়েছে। 18 বছর বয়স কবিতা অনুসারে এ বয়সের আছে সব দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অদম্য প্রাণ শক্তি। অদম্য প্রাণ শক্তি। তরুণদের কোনো আধুনিক অস্ত্র বা পেশি প্রধান নয়, বরং তাদের মনের ভিতর যে ক্লান্তিবিহীন অদম্য প্রাণ শক্তি বা জীবনী শক্তি থাকে, তা দিয়েই তারা সমস্ত দুর্যোগ ও ঝড় তুফান মোকাবিলা করতে পারে। জীবন আবেগ রুখিতে না পারি, যারা উদ্ধত শির, লঙ্ঘিতে গেল হিমালয়, গেল শুষিতে সিন্ধু নীল। উদ্দীপক ও 18 বছর বয়স কবিতার কোন ভাব প্রকাশিত হয়েছে? কোন ভাব প্রকাশিত হয়েছে? গতিশীলতা প্রকাশিত হয়েছে। গতিশীলতা। উদ্দীপকের উদ্ধত শির, হিমালয় লঙ্ঘন বা সিন্ধু শোষণের চেষ্টা এবং কবিতার পথে প্রান্তরে বহু তুফান ছোটানো সব তারুণ্যের অদম্য গতিশীলতা বা থমকে না যাওয়ার চিরন্তন স্বভাবকেই কি নির্দেশ করে। তাই উত্তরটি কি? গতিশীলতা। 18 বছর বয়সে অহরহ উকি দেয় কি? বিরাট দুঃসাহসেরা। কি উকি দেয়? বিরাট দুঃসাহসেরা। এ বয়সে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, অর্থাৎ এ বয়সের ধর্মই হলো মনের ভেতরের প্রতিনিয়ত নতুন নতুন সাহসী ও ঝুঁকিপূর্ণ কাজের চিন্তা আসা। তাই এখানে সঠিক উত্তর কি? বিরাট দুঃসাহসেরা। সাইদ সবেমাত্র 18তে পা দিয়েছে, পরিবারের ওপর নির্ভরতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচার জন্য বুলেটের সামনে ও বুক পেতে দিতে দ্বিধা করেনি। উদ্দীপকের সাথে 18 বছর বয়স কবিতার যে চরণটির মূল রয়েছে কি? যে স্পর্ধায় নেও মাথা তুলবার ঝুঁকি। স্পর্ধায় নেও মাথা তুলবার ঝুঁকি। উদ্দীপকে মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচা এবং বুলেটের সামনে ঝুঁকি নেওয়া সরাসরি কবিতায় স্পর্ধায় নেও মাথা তোলবার ঝুঁকি চরণের সাথে কি মিলে যায়। এখানে স্পর্ধা মানে কি? ইতিবাচক আত্মবিশ্বাস। বিপুল যাহার আশা ক্লান্তিহীন, তাহার উৎসাহ বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে। তারুণ্যের এই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কোন কবিতায়? কোন কবিতায় প্রকাশ পেয়েছে? 18 বছর বয়স কবিতায় এই বৈশিষ্ট্য তারুণ্যের প্রকাশ পেয়েছে। উদ্দীপকের উদ্দীপনা, প্রাণ শক্তি ও সাধনার যে জয়গান গাওয়া হয়েছে তা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতার মূল উপজীব্য বিষয়। 18 বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এই মহান মন্ত্রের বাহন কোনটি? বাহন কোনটা? বাহন হচ্ছে আত্মত্যাগ। কোনটা? আত্মত্যাগ। 18 বছর বয়সের মূল চালিকা শক্তি বা মহান মন্ত্র হলো দেশের ও মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া বা আত্মত্যাগ করা। তাই এখানে সঠিক উত্তরটি কি? আত্মত্যাগ। যে দেশের বুকে কেন 18 নেমে আসতে বলা হয়েছে? এ দেশের বুকে কি কেন 18 নেমে আসতে বলা হয়েছে? কারণটি কি? তার কারণটি হচ্ছে এ বয়স সাহসী, দুর্বার, গতিসম্পন্ন ও কল্যাণব্রতী। এ বয়স কি? সাহসী, দুর্বার, গতিসম্পন্ন ও কল্যাণব্রতী। কবি দেশের স্থবিরতা, অন্যায় ও জড়তা ভাঙার জন্য 18র কি ইতিবাচক যে শক্তি আছে সেই শক্তিকে আহ্বান করেছেন। কারণ এই বয়স সাহসী, অন্যায়ের বিরুদ্ধে দুর্বার এবং সমাজ সংস্কারে কল্যাণব্রতী। আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ নাচে। উদ্দীপক
বা উদ্দীপকে 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? কোন বৈশিষ্ট্যের? সাহসিকতা বৈশিষ্ট্যর যেটা আছে সেই বৈশিষ্ট্যটির কি প্রতিফলন ঘটেছে? বিপদ বা আঘাতের কথা জেনেও যার বক্ষে পরাণ নাচে, অর্থাৎ কি ভয় পায় না বরং আনন্দ পায়, সে কি নিশ্চিতভাবেই সাহসী, এবং এটি কি 18-র প্রধান একটা গুণ। 18 বছর বয়স কিভাবে বেঁচে থাকে? কিভাবে বেঁচে থাকে? দুর্যোগে আর ঝড়ে। দুর্যোগে আর ঝড়ে কি 18 বছর বয়স বেঁচে থাকে। এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, অর্থাৎ কি শান্ত ও মসৃণ পথে নয়, প্রতিকূলতার মাঝেই তরুণেরা কি তাদের অস্তিত্বের জানান দেয়। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। 18 বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেছে? কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? যে আত্মপ্রত্যয়। আত্মপ্রত্যয়ের বৈশিষ্ট্যটাই কি উদ্দীপকে ফুটে উঠেছে। মহাশ্মশান, যেটাকে কি ধ্বংস বা জড়তা প্রকাশ করে, এটাকে কি সজীব করার জন্য নতুন প্রাণ বা নতুন প্রাণ দান করার যে অটল বিশ্বাস বা মনোবল, তাই হলো তরুণের যে আত্মপ্রত্যয় বা সেলফ কনফিডেন্স যেটাকে বলা হয় সেইটা। তাই এখানে সঠিক উত্তর কি? আত্মপ্রত্যয়। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। নিচের কোন পংক্তিতে উক্ত বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে? কোন পংক্তিতে? যে এদেশের বুকে 18 আসুক নেমে। এদেশের বুকে কি 18 আসুক নেমে। উদ্দীপকের শ্মশানকে সজীব করার মাধ্যমে কল্যাণময় পরিবর্তনের কথা বলা হয়েছে। আর কবিতায় কবি ঠিক একই কারণে দেশের জরাজীর্ণতা দূর করে কি এদেশের বুকে কি সজীবতা বা এবং কল্যাণকর বিষয়বস্তু আনতে এদেশের বুকে 18 আবার আসুক নেমে বলে আকুতি জানিয়েছেন। তাই এখানে সঠিক উত্তর কি? এদেশের বুকে 18 আবার আসুক নেমে। 18 বছর বয়স বাঁচে ড্যাশ, শূন্যস্থানে কি হবে? শূন্যস্থান হবে কি দুর্যোগে আর ঝড়ে। দুর্যোগে আর ঝড়ে, এটা কি কবিতার একটা সরাসরি লাইন। 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? কোন কালের? বয়সন্ধিকালের বৈশিষ্ট্য কি তুলে ধরা হয়েছে? কিশোর থেকে যৌবনে পদার্পণের যে মধ্যবর্তী একটা ক্রান্তিকাল আছে বা ট্রানজিশন পিরিয়ড আছে, তাকেই কি বয়সন্ধিকাল বলা হয়। 18 বছর বয়স মূলত এই সময়েরই কি প্রতিনিধিত্ব করে। তাই উত্তরটি কি? বয়সন্ধিকাল। 18 বছর বয়সের তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? কি সঁপে দেয়? আত্মাকে সঁপে দেয়। কি সঁপে দেয়? আত্মাকে। সঁপে আত্মাকে শপথের কোলাহলে, এই হচ্ছে কবিতার লাইনটি। এখানে দেশের জন্য নিজের আত্মিক উৎসর্গকে বোঝানো হয়েছে। তাই উত্তরটা কি? আত্মাকে। 18 বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা কিসের? কিসের যন্ত্রণা? সেটি হচ্ছে কি অন্যায় অবিচারের। তরুণদের প্রাণ সংবেদনশীল। সমাজে যখন কোনো অন্যায়, শোষণ বা অবিচার দেখে, তখন তাদের তাজা প্রাণ তা সহ্য করতে পারে না এবং যন্ত্রণায় ছটফট করে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। উপর্যুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ? কোন চরণের? যে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। এ বয়সে কি কেউ মাথা নোয়াবার নয়। যুদ্ধে যাওয়ার অর্থ হলো শত্রুর সামনে মাথা নত না করা। কবিতায় এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় চরণটা কি আপোষহীন ও লড়াকু মনোভাবের সাথে এই চরণটার কি মিল রয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি? এ বয়স বা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স কবিতা অনুসারে 18 বছর বয়স কি জানে না? কি জানে না? কাদা জানে না, কাঁদতে জানে না। 18 বছর বয়স জানে না কাদা। তরুণেরা প্রতিকূলতায় ভেঙে পড়ে না বা কান্নাকাটি করে না, তারা বুক চিতিয়ে কি লড়াই করে, লড়তে থাকে। 18 বছর বয়স বেদনায় থরথর কাঁপে কেন? কেন কাঁপে? কারণটা কি? কারণ হচ্ছে কি অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। চারপাশের মানুষের ব্যর্থতা ও হতাশা তরুণদের কি গভীরভাবে ব্যথিত করে। 18 বছর বয়স কবিতায় এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে?
বোঝানো হয়েছে কি যে ব্যর্থতার দীর্ঘশ্বাস বোঝানো হয়েছে। জীবনের সঠিক লক্ষ্য স্থির না করতে পারলে চারপাশের নৈরাজ্যের কারণে যে হতাশা তৈরি হয় তাকেই কি ব্যর্থতার দীর্ঘশ্বাস হিসেবে উল্লেখ করা হয়েছে। 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় নেও মাথা তুলবার ঝুঁকি চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের কি আত্মনির্ভরতাই কি প্রকাশ পেয়েছে। অন্যের উপর নির্ভর না করে নিজের যোগ্যতায় বুক ফুলিয়ে বা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচার যে চেষ্টা, তাই হচ্ছে কি আত্মনির্ভরতা। 18 বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? আত্মাকে সঁপে দেয়। আত্মা সঁপে দেয়। 18 বছর বয়স বা 18 বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয়, কেমন অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়, কেমন অসহ্য তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এটা কি কবিতার একটা সরাসরি লাইন। অন্যায়ের বিরুদ্ধে তাদের এই মানসিক কষ্ট তীব্র বা অসহ্য প্রকৃতির হয়। রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দারুণ অর্থকষ্টে পতিত হলেও জামাল হাল ছাড়ে না, দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে। উদ্দীপকের শেষ লাইনের সঙ্গে অর্থাৎ কি দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে, এই লাইনটির সঙ্গে নিচের কোন লাইনটির ভাবগত সাদৃশ্য রয়েছে? কোন লাইনটির? যে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। জামাল অন্যায় ও অর্থকষ্টের সামনে হাল ছাড়েনি বা নত স্বীকার করেনি। ঠিক তেমনি 18 বছর বয়সের যে তরুণেরা আছে তারাও কি প্রতিকূলতার কাছে কি মাথা নোয়ায় না। রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দারুণ অর্থকষ্টে পতিত হলেও জামাল হাল ছাড়ে না, দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে। উদ্দীপকের জামাল চরিত্রে 18 বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? কোন বৈশিষ্ট্য বিদ্যমান? উদ্যম। যে উদ্যম একটা বিষয় আছে, সেই উদ্যমের বিষয়টাই কি বিদ্যমান। সবকিছু হারিয়েও নতুন করে আন্দোলন গড়ে তোলার যে প্রেরণা বা এনার্জি, তাই হলো কি তারুণ্যের উদ্যম বা কাজের প্রবল স্পৃহা। তাই এখানে সঠিক উত্তর কি উদ্যম। এদেশের বুকে 18 আসক নেমে পংক্তিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? কোন মনোভাবের? যে তারুণ্য শক্তি জাগরণের প্রত্যাশা। কবি চান দেশের স্থবিরতা ভাঙতে 18 বছর বয়সের ইতিবাচক গুণগুলো যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, এটি কবির এক ধরনের প্রত্যাশা বা আকাঙ্ক্ষা। সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কোন পত্রিকা? দৈনিক স্বাধীনতার সম্পাদক ছিলেন। দৈনিক স্বাধীনতা পত্রিকার কি সম্পাদক ছিলেন। 18 বছর বয়স কবিতায় কবি শোপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন কি? বুঝিয়েছেন বুঝিয়েছেন হচ্ছে কি আত্মত্যাগের মহিমা। কি বুঝেছেন? আত্মত্যাগের মহিমা। দেশের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যে নিজের জীবন বা আত্মাকে উৎসর্গ করাই হলো হচ্ছে কি আত্মত্যাগ। 18 বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে এ বয়স কি? এ বয়স পদস্খলনের শঙ্কাপূর্ণ। পদস্খলনের কি শঙ্কাপূর্ণ। এ বয়সে আবেগের আধিক্য থাকে। তাই সঠিক কি যে গাইডলাইন যেটা আছে, সঠিক গাইডলাইন না পেলে কি তরুণরা ভুল পথে বা পথভ্রষ্ট, যেটাকে পদস্খলন বলা হয়েছে, হওয়ার একটা বড় ঝুঁকি থাকে বা শঙ্কা থাকে। উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বৃন্দাচল। উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণ করে? কোন কবিতার? 18 বছর বয়স কবিতার ভাব ধারণ করে। উদ্দীপকটি কবি নজরুলের একটি গান। অন্ধকার দূর করে নতুন প্রভাত অর্থাৎ কি নতুন সমাজ আনার এই বিপ্লবী চেতনা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতার সাথে সরাসরি কি সঙ্গতিপূর্ণ। 21 মানে শানিত ধারা, 21 মানে মাথা নত না করা। উদ্দীপকের ভাবের সাথে মিল পাওয়া যায় নিচের কোন চরণে? যে 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। উদ্দীপকের মাথা নত না করা এবং শানিত ধারা তরুণদের অদম্য ও নির্ভীক রূপকে নির্দেশ করে, যা কবিতায় পদাঘাতে ভাঙতে পাথর বাঁধা। পদাঘাতে চায় কি ভাঙতে পাথর বাঁধা অর্থাৎ কি সব বাধা গুড়িয়ে দেওয়ার চরণের সাথে কি মানানসই। তো এখানে সঠিক উত্তর কি যে 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে কি পাথর বাঁধা। 21 মানে চেতনার শানিত ধারা, 21 মানে মাথা নত না করা। উপযুক্ত উত্তরে
তারুণ্যের যে বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা হলো কি, তা হলো হচ্ছে কি, 1 সাহস, 2 প্রতিবাদ, 3 প্রতিরোধ। নিচের কোনটি সঠিক? এখন বাধা ভাঙার জন্য সাহস লাগে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং অন্যায়কে রুখে দিতে প্রতিরোধ করতে হয়। তরুণদের মাঝে কি, যে তার মানে কি সাহস, প্রতিবাদ, প্রতিরোধ, এই তিনটি গুণই কি তরুণদের মাঝে বিদ্যমান। তাই এখানে নিচে কোনটি সঠিক? 1, 2 ও 3 তিনটি সঠিক। অপশন ঘ সঠিক। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? কি কাব্যগ্রন্থ? যে আকাল কাব্যগ্রন্থটি আসে সেটি কি সম্পাদনা করেন? 1940 সালের দুর্ভিক্ষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে ফ্যাসি বিরোধী লেখক সংঘের হয়ে কবি আকাল নামক একটি বিখ্যাত সংকলন বা কাব্যগ্রন্থ সম্পাদনা করেছিলেন। নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে কি, এ বয়স জানে রক্তদানের পুণ্য। এ বয়স জানে কি, রক্তদানের পুণ্য। যন্ত্রণা, হাল রাখা ভার, ক্ষতবিক্ষত, এগুলো কি নেতিবাচক বা যন্ত্রণার দিক। আর কি, এ দেশের জন্য রক্ত দেওয়াকে পুণ্য বা পবিত্র কাজ মনে করা একটি অত্যন্ত ইতিবাচক ও মহৎ দিক। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? যে এ বয়স জানে রক্তদানের পুণ্য। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, এর সঙ্গে ভাবগত মিল রয়েছে কোন চরণে? কোন চরণে? যে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। এ বয়সে কি কেউ মাথা নোয়াবার নয়। কবি নজরুলের বিদ্রোহী কবিতার যে উদ্দীপকে রয়েছে লাইনগুলোর মূল কথা হচ্ছে কি, আমি কারোর কাছে মাথা নত করব না, মাথা নোয়াবো না। সুকান্ত ভট্টাচার্যের কবিতার মূল কথাও একই, এ বয়সে কি কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স কিসে বাঁচে? কিসে বাঁচে? দুর্যোগে আর ঝড়ে। কিসে বাঁচে? দুর্যোগে আর ঝড়ে। 18 বছর বয়সে কোন ঝুলিটা শূন্য থাকে না? কোন ঝুলিটা? প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা কি শূন্য থাকে না? প্রাণ দেওয়া নেওয়ার যে ঝুলিটা আছে সেটা কি শূন্য থাকে না? প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। এটি কি কবিতার একটি লাইন। অর্থাৎ এই বয়সের তরুণরা যেমন অন্যের জন্য জীবন দিতে পারে, তেমনি অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতেও কি দ্বিধাবোধ করে না। 18 বছর বয়সের কানে কি আসে? 18 বছর বয়সে কানে আসে কি? মন্ত্রণা। কি আসে? মন্ত্রণা। 18 বছর বয়সে কানে আসে কত? মন্ত্রণা। এটি কি একটি কবিতার চরণ। বয়সটি সংবেদনশীল হওয়ায় চারপাশ থেকে ভালো মন্দ নানা রকমের পরামর্শ বা উস্কানি, যেটাকে মন্ত্রণা বলা হচ্ছে, সেটা আসে। 18 বছর বয়স কালো হয়ে যায়। কালো হয়ে যায় কি? লক্ষ দীর্ঘশ্বাসে কি কালো হয়ে যায়। 18 বছর বয়স দুঃসহ কেন? দুঃসহ কেন? কারণটি কি? স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে। স্পর্ধায় মাথা তোলার ঝুঁকির কারণে। 18 বছর বয়স কি কারণে ভয়ঙ্কর হয়ে ওঠে? কি কারণে? যে অসহ্য যন্ত্রণায় 18 বছর বয়স কি ভয়ঙ্কর হয়ে ওঠে। 18 বছর বয়স জানে না কাদা। কবি এখানে 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যের কথা ইঙ্গিত করেছেন? কোন বৈশিষ্ট্যের? যে আত্মপ্রত্যয় আছে, সেটাই কি কবি এখানে ইঙ্গিত করেছেন। না কেঁদে, না ভেঙে পড়ে, নিজের শক্তির উপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে কি আত্মপ্রত্যয় বা চরম আত্মবিশ্বাস। 18 বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে কি এটা সংকলিত হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে কি এটি সংকলিত হয়েছে। 18 বছর বয়স কবিতায় পদাঘাতে কি ভাঙতে চায়? পাথর বাধা ভাঙতে চায়। পদাঘাতে কি ভাঙতে চায়? পাথর বাধা। এটি কি কবিতার একটি লাইনে রয়েছে। 18 বছর বয়স কবিতায় কবির প্রত্যাশা কি? কবির প্রত্যাশা হচ্ছে কি যে তারুণ্য ধর্ম দিয়ে দেশ পরিচালিত হোক। তারুণ্য ধর্ম দিয়ে কি দেশ পরিচালিত হোক। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? কোন ছন্দ? এটি কি একটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা। 18 বছর বয়সের ইতিবাচক দিক প্রতিফলিত হয়েছে নিচের কোন চরণে? কোন চরণে? যে সপে আত্মাকে শপথের কোলাহলে। দেশের সেবায় বা কোনো মহৎ আদর্শের শপথে নিজের আত্মাকে নিয়োজিত করা বা সঁপে দেওয়া তরুণদের একটি কি অত্যন্ত মহৎ ও ইতিবাচক দিক।
পরিকল্পিত পথে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে সে জীবন ব্যর্থ হয়ে যায়। বিষয়টি 18 বছর বয়স কবিতার যে চরণে প্রকাশিত হয়েছে। কোন চরণে? যে এ বয়সকাল লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই চরণটিতে প্রকাশিত হয়েছে। কেননা লক্ষ্যহীনভাবে চললে জীবনে ব্যর্থতা আসার, সেই ব্যর্থতা থেকে জন্ম নেয় দীর্ঘশ্বাস। তাই এই লাইনটি কি জীবনের ব্যর্থতার দিকটিকে কি প্রকাশ করে। 18 বছর বয়সে বিপর্যয় নেমে আসতে পারে কেন? কেন নেমে আসতে পারে? তার কারণটা কি? কারণ হচ্ছে দুর্যোগে হাল ঠিক মতো না ধরতে পারার কারণে। বিপর্যয় যেটা আছে, বিপর্যয় নেমে আসতে পারে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এটি কি কবিতার একটা লাইন। ঝড়ের সময় যদি নৌকার হাল ঠিক মতো না ধরা যায়, তবে যেমন নৌকা ডুবে যায়, তেমনি তরুণ বয়সের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনে কি বিপর্যয় নেমে আসে। তাই এখানে সঠিক উত্তর কি? দুর্যোগের হাল ঠিক মতো ধরতে না পারার কারণে। তো এই ছিল বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল কবিতা 18 বছর বয়স, লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।